তো দেখো সেমাই রান্না করার জন্য চুলায় কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম বাটার। বাটার দিলে অবশ্যই কিন্তু চুলার আঁচ একদমই অল্প থাকবে, বাটার কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায়। তো তার জন্য আমি পাত্রটা একটু উঠিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিব বাদাম আর কিশমিশ। বাদাম আর কিশমিশটা একটু ভেজে নিব, একদমই অল্প আছে কিন্তু ভেজে নিব। তো দেখো এখানে কিন্তু বাদাম আর কিশমিশ গুলো ভাজা আমার হয়ে গিয়েছে। দেখো কিশমিশ গুলো কিভাবে ফুলে গিয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। কিশমিশ আর বাদামটা আমি উঠিয়ে নিয়েছি। এখন এই কড়াইতেই সেমাইগুলো অল্প আছে ভেজে নিব। তো দেখো এখানে কিন্তু আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটা উঠিয়ে, এখন দিয়ে দিব দুধ। ফ্রিজ থেকে বের করতে একদমই ভুলে গিয়েছিলাম। দিয়ে দিলাম চিনি, 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর গুঁড়া দুধ দিয়ে দিলাম 1.5 চামচ। যদি তোমরা বাটার দিয়ে বাদাম কিশমিশ সেমাই ভাজো তাহলে কিন্তু আর রান্না করার সময় লবণ দিবা না, যেহেতু বাটারটা একটু লবণ। ছোট একটা এলাচ দিব। তো দেখো এখানে কিন্তু আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এটা আমি উঠিয়ে নিব। তো দেখো এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিব। এবার ভেজে রাখা বাদাম আর কিশমিশ গুলো দিয়ে দিব। সেমাইটা ঠান্ডা হলে এতটা পাতলা থাকবে না। আর আমি সেমাই একটু পাতলা খেতেই পছন্দ করি। অনেকের হয়ে যায় না সেমাই রান্নার পর একদম শক্ত শক্ত হালুয়ার মতো হয়ে যায়, সেটা আমি পছন্দ করি না। এটা একদমই ঘন হয়ে যাবে আর একটু ঠান্ডা হয়ে গেলে। দেখো অনেকটাই কিন্তু পাতলা হওয়া কমে গেছে। এরকম একটা থাকলেই কিন্তু ভালো লাগে। তো চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে আমার সেমাই রান্নাটা। এই যে দেখো, সেই হয়েছে। কেমন লাগলো আমার লাচ্ছা সেমাই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।